नमस्कार बंधुरा हैशटैग आबान्तिकार नतून एकटी व्लगे आपनादेर स्वागत जानाई। आमी आबान्तिका बर्तमाने आमरा आमेरिकार हिउस्टन शहरे बसबास करी। प्रथम जखन आमेरिकाते एलाम आमेरिकार रास्ताघाट घरबाड़ी प्राकृतिक वैचित्र्य आमादेरके भीषणभावे मुग्ध करेछिलो। सारा सप्ताह परिश्रमेर पर शनि और रविवार आमरा दुटिते बेरिये पड़ताम शहरेर एदिक ओदिक एकटू टहल मारार जन्य। आज के सेई रकमई एकटी शनिवार बिकेल बेला आमरा बेरिये पड़ेछि शहरेर बुके। आज के घुरे देखबो आमेरिकार बाड़ीघर एबं से समस्त किछुई शेयर करब आपनादेर साथे एई भिडियोर माध्यमे। आमेरिकार घर बाड़ी किरकम, एखानकार बित्तशाली मानुषरा किरकम बाड़ीते थाकेन, तादेर बाड़ीर आशपाशेर परिवेशई बा किरकम, सेई समस्त किछु आजके आमी आबान्तिका शेयर करब आपनादेर साथे। ताई स्किप ना करे शेष पर्यन्त पुरो भिडियोटी आमार साथे थाकुन। भिडियोटी भालो लागले लाइक करबेन और अवश्यई चैनलटिके एकटु सबस्क्राइब करे राखबेन। এই যে সমস্ত বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো সবই কিন্তু কাঠের তৈরি, তবে বেসমেন্টটা সিমেন্টের হয়ে থাকে। আর এই যে গাড়িগুলো দেখছেন প্রত্যেকটা বাড়ির সামনেই গাড়ি রাখা রয়েছে। গাড়ি কিন্তু আমেরিকাবাসীদের বেসিক নেসেসিটি, গাড়ি কিন্তু কোনো লাক্সারি নয়। কারণ আমেরিকাতে সমস্ত দোকান বাজার সমস্ত কিছুই কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূরের কোনো মার্কেট প্লেসে তৈরি হয়েছে। এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট সেটাও তেমন উন্নত নয়, তাই যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। তাই প্রত্যেকেরই একটি গাড়ি তো থাকেই, অনেকের আবার দুটি বা তিনটি গাড়িও দেখতে পাওয়া যায়। বাড়িঘর রাস্তাঘাট সমস্ত কিছুই যেন শিল্পীর হাতের ছোঁয়া। কি সুন্দর নিখুঁত যেন। দেখুন চারিধার শুধু সবুজে সবুজ, কোথাও একটুখানি কোনো ধুলো নেই, কোথাও কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই। চারিদিক শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ, শান্ত নিরিবিলি। ভীষণই অদ্ভুত লাগতো প্রথম যখন আমেরিকাতে আসলাম। কলকাতা শহরে বেড়ে ওঠা প্রাণী, চারিধারে কোলাহল জ্যাম ধুলো ধূলিকণা দেখে অভ্যস্ত। আমেরিকার মতো একটি দেশে আসার পর মনে হলো একটি অপরূপ একটি জগতে এসে পৌঁছেছি, যেখানে কোনো পলিউশন নেই, কোনো করাপশন নেই, শুধুই সবুজ আর সবুজ। এই দেখুন, এই হচ্ছে আমেরিকার বাড়িঘর। আমেরিকার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি হয়, কারণ এখানে গাছপালা প্রচুর আর কাঠ খুবই সস্তা। কাঠের বাড়ি তৈরি করতে সময়ও লাগে কম, অনেক কিছুই রেডিমেড এনেই বসিয়ে দেওয়া যায়। আর এখানকার ওয়েদার, এখানেতে অনেক অঞ্চলে প্রচুর তুষারপাত হয়ে থাকে, সেখানেতে কাঠের বাড়িতে অতটা ঠান্ডা হয় না। আবার অনেক অঞ্চলে টর্নেডো ঝড় বৃষ্টির প্রকোপও দেখতে পাওয়া যায়, তাই ভেঙে গেলে খুব তাড়াতাড়ি তৈরিও করা যায়। এখানেতে জমি কিন্তু অনেক সহজলভ্য, তাই এক একটা বাড়ি অনেকটা অঞ্চল নিয়ে তৈরি হয়েছে। কাঠের বাড়ির যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। কাঠের বাড়ি অনেক সময়তে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাঠের বাড়ি সহজে শক্তপোক্ত হয় না। আবার যারা কোনো অ্যাপার্টমেন্টে থাকে ধরুন, তারা ওপরের তলার কোনো মানুষের লাফালাফি বা জোরে আওয়াজ হলেও তারা কিন্তু নিচের তলার মানুষ কিন্তু সহজেই শুনতে পেয়ে যায়। এখন আমরা রয়েছি, এইটি হচ্ছে একটি অন্যতম পশ এরিয়া। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির নিজস্ব বোট রয়েছে।
এই বাড়ির মানুষরা তাদের নিজস্ব বোটে করে এই সমস্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়ায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর বাড়ি, আর তার আশপাশের পরিবেশটাও অপূর্ব সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু নিজের চোখে যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যেন একটি সিনেমার প্লটে বসে রয়েছি। এতটাই নিখুঁত, এতটাই সুন্দর এই অঞ্চলটি। ভীষণই ভালো লাগছে এই অঞ্চলটিতে আসার পর। তাই ভাবলাম আপনাদের সাথে আমেরিকার ঘরবাড়ির কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানকার যে কাঠের বাড়িগুলো সেটা কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। যেমন ধরুন স্ট্যান্ডার্ড বাড়ি, যে বাড়ির বেসমেন্ট থাকে, তাতে লন্ড্রি থাকে, গ্যারেজ থাকে। আবার কিছু কর্নার হাউস থাকে, বাড়ির মধ্যে যেরকম 2 বা 3টে পার্টিশন থাকে, যেরকম আমাদের দেশের কোনো শরিকি বাড়ি হয়ে থাকে। আবার কিছু রেঞ্জ হাউসও দেখতে পাওয়া যায়। এখানকার বাড়িগুলো সবই কাঠের তৈরি, তবে ভিতগুলো সিমেন্ট দিয়ে তৈরি হয়, আর এদের উপকরণ থাকে কাঠ আর পেরেক। বাড়ির দাম সাধারণত নির্ভর করে বাড়িটার লোকেশনের ওপর। বাড়ি যদি লেকের ধারে থাকে তাহলে বাড়ির প্রাইস একটু বেশি হয়ে থাকে, বা বাড়িটি যদি স্কুল এরিয়া বা অফিস এরিয়া বা মার্কেট প্লেসে হয়ে থাকে তাহলেও বাড়ির দাম একটু বেশি হয়ে থাকে। আমেরিকানরা কিন্তু একই বাড়িতে সারা জীবন হয়তো কাটায় না। তারা যৌবনকালে তারা হয়তো ডাউন টাউনের কোনো ব্যস্ত এরিয়ায় থেকে থাকে, কিন্তু বার্ধক্য অবস্থায় তারা হয়তো কোনো আউটস্কার্টসে একদম সুশীতল, সুন্দর, শান্ত একটি পরিবেশে তারা জীবন অতিবাহিত করে। আমেরিকান কালচার আর আমাদের দেশের কালচারের মধ্যে ব্যবধান প্রচুর থাকলেও দেশটির মধ্যে থাকা পজিটিভ ভাইবসগুলো আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি সমাজকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমেরিকা মানে আমাদের কাছে গগনচুম্বী অট্টালিকার সারি, বিলাসবহুল জীবনযাপন আর বিশাল বিশাল দামি গাড়ি। কিন্তু আমেরিকার মধ্যেও যে এত প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, চারিধার সবুজ, শান্ত, নির্মল একটি পরিবেশ রয়েছে, সেটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা ছিল। বিশেষ করে আমরা যারা সিনেমা দেখি তাতে কিন্তু এই অঞ্চলগুলো অনেকের কাছেই অধরা থেকে যায়। আজকে আমাদের কাছেও অধরাই থেকে যেত যদি না আমরা আমেরিকাতে এসে বসবাস করতাম। তাই ভাবলাম আমেরিকার এই দিকটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি অবন্তিকা আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকার ঘরবাড়ি, সেখানকার ঘরবাড়ির আশপাশের পরিবেশটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।